এই সরকার বিরোধী আন্দোলনের সূচনা বাস্তবিক অর্থে শুরু হয়েছিল আমরা যেটা মনে করি 2013 সালের শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে। সেখানে দেশপ্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, আলেম ওলামা, ছাত্ররা যে তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন, কোরবানি দিয়েছেন, সেই থেকে সেই ধারা শুরু হয়ে 2021 সালে যেই মোদি বিরোধী যে আন্দোলন শুরু হয়, সেখানেও ইসলাম প্রিয় মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের শাহাদাতর বরণে যে ধারা শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় 2024 গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান সফলতা লাভ করেছে। ফ্যাসিস্ট এ দেশ থেকে বিদায় হয়েছে। আমরা আমাদের সকল দলের ঐকমত্যের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, দেশ পরিচালনা করছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত একটা বছর পার হয়ে গেল, সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্র, যে দায়িত্ব আমরা দেখতে পেয়েছি, অনেক ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা না রেখে এমন কিছু বিষয়ের অবতারণা করছে, যেটা বাংলাদেশের যে মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষকে নতুন করে ভাবনায় ফেলে দিচ্ছে। আমরা এই পরিস্থিতি তৈরি হোক, এমন একটা অবস্থা তৈরি হোক, এর জন্য 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেনি। আমরা চাই এদেশ শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হোক, যেখানে প্রতিটা ভোটার নির্বিঘ্নে তার পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারবে এবং নির্বাচনে যে ফলাফল, সেটা যাতে কোনো রকম মেকানিজমের মাধ্যমে কারচুপি না করা হয়। দেশের মানুষের, গণমানুষ যে ভোট দিবে, সে ফলাফল সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে প্রকাশ পায়, সে চেতনা নিয়ে আমাদের 24 গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই সরকার ক্ষমতা আসার পর এমন কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। ঐকমত্য কমিশনের সংলাপের নামে একটা লম্বা সময় কালক্ষেপণ করছে। জমিয়তুল ইসলাম ভবিষ্যৎ যেটা বিপ্লব হলো, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চাই? আমরা একটা ইসলাম ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটা নাগরিক, প্রত্যেকটা ভোটার তার ভোট সঠিকভাবে দিতে পারবে, এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখতে চাই মানুষ তার যাতে বাক স্বাধীনতা ফিরে পায়, এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বিচারে, আদালত তার যে দায়িত্ব আছে, সে সঠিকভাবে নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে, এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই, যারা ইসলামপন্থী আছেন, ইসলামের জন্য কাজ করেন, তাদের বিরুদ্ধে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদের কোনো নাটক নতুন করে মঞ্চায়িত যাতে না হয়, এমন একটা বাংলাদেশ দেখতে চাই। বর্তমান সরকারের আমলও সাভারে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের জনৈক সাব ইন্সপেক্টরের মাধ্যমে, যে জঙ্গিবাদের নাম দিয়ে। আমাদের কথা স্পষ্ট কথা, এই ধরনের জঙ্গিবাদের যদি কোনো অস্তিত্ব বাংলাদেশে না থাকে, কিন্তু জঙ্গিবাদের কথা বলে, উগ্রবাদের কথা বলে, বাংলাদেশের আপামর জনতাকে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি করা, পশ্চিমা বিশ্বের কাউকে খুশি করার যে ষড়যন্ত্র চলে, অতীতের সরকার করেছিল, আমরা এই সরকারকে এই করার সুযোগ দেব না, সেটা আমরা মেনে নেব না। এই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয়, আমরা সেই ধরনের একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে অর্থনৈতিক বৈষম্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হবে, আবার নিরাপদে তার ঘরে ফেরত যাবে। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা অহেতুক সাধারণ নাগরিক কোনো পেরেশানির সম্মুখীন যাতে না হয়, এমন একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। মুআজ্জাজ হাজিরিন, জমিয়তের নিবেদিত প্রাণকর্মী ভাইরা, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান দিবস থেকে
নতুনভাবে আমরা শপথ গ্রহণ করি যে আমরা জমিয়তের আওয়াজকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছিয়ে দেব। আমরা যেখানে আছি না কেন, আমাদের যার যেখানে অবস্থান হোক না কেন, আমরা সাংগঠনিক আমাদের যে দায়িত্ব আমরা থাকি না কেন, আমার জায়গায় থেকে জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম মানুষের কাছে পৌঁছিয়ে দেব। এমন একটা পরিবেশ করব যাতে এই দেশে ইসলামী বিপ্লবটা অতি সহজ হয়ে যায়। মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতে হবে, দিনের প্রতি দাওয়াত দিতে হবে, তাহলে আমাদের ইসলামী বিপ্লব করার পথ সুগম বলে আমি বিশ্বাস করি।